আল্লাহ তাআলা কি বলে, মান আদালি ওয়ালিয়ান, যে ব্যক্তি আমার বন্ধুর সাথে শত্রুতা করবে, ফাকাদ আযানতু বিল হারব, আমি তার সাথে যুদ্ধ ঘোষণা করি। যে ব্যক্তি আমার ওলির সাথে শত্রুতা করবে, আমি তার সাথে সরাসরি যুদ্ধ ঘোষণা করি। সহিহ বুখারীর একটি হাদিস, 6502 নম্বর হাদিস, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিসটি। আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم ان الله تعالى من عاداني وليا فقد آذنت بالحرب। ভালো করে খেয়াল করবেন, এটি কোনো ইমামের কথাও না, কোনো সাধারণ কোনো হাদিসের কথাও না, সরাসরি বুখারী শরীফ হাদিস। এখানে আসছে, হাদিসের নাম্বার বলছি, মান আদালি ওয়ালিয়ান, যে ব্যক্তি আমার বন্ধুর সাথে শত্রুতা করবে। আল্লাহ তাআলা বলে, আল্লাহ তাআলা কি বলে, মান আদালি ওয়ালিয়ান, যে ব্যক্তি আমার বন্ধুর সাথে শত্রুতা করবে, ফাকাদ আযানতু বিল হারব, আমি তার সাথে যুদ্ধ ঘোষণা করি। যে ব্যক্তি আমার ওলির সাথে শত্রুতা করবে, আমি তার সাথে সরাসরি যুদ্ধ ঘোষণা করি। এদিক সেদিক কথা নেওয়ার আমাদের কোনো অপশনই নেই। এদিক সেদিক কথা আমাদের কোনো অপশনই নেই। যেখানে হাদিসের অনুবাদ, ওখানে আমাদের কোনো অপশনই নেই। মুআজ্জাজ হাজিরিন, এই হাদিসটা আমরা আমাদের যারা ওলি আল্লাহর বিরুদ্ধে কথা বলে, তাদের বাংলা বুখারী শরীফে আপনারা দেখতে পারবেন। নাম্বার বলে দিলাম, 6502 নম্বর হাদিস। এখানে আসছে, যে ব্যক্তি আমার ওলির সাথে শত্রুতা করবে, তার সাথে আমি যুদ্ধ ঘোষণা করি। ফাকাদ আযানতু বিল হারব, মানে যুদ্ধের হারব মানে কি, ভয়াবহ, আপনার রক্ত নিয়ে খেলা হয় যে যুদ্ধে, ওই যুদ্ধকে বলা হয় বিল হারব, আমি যুদ্ধের ময়দানে যুদ্ধ ঘোষণা করি। এরপরে বাক্যগুলো আমাদের পয়েন্ট, আজকের খুতবার এরপরে বাক্যগুলো আমাদের পয়েন্ট, যে আল্লাহ তাআলা বলছে অমা তাকাররাবা, খেয়াল করবেন, গভীর মনোযোগ দিয়ে খেয়াল করবেন, অমা তাকাররাবা ইলাইয়া, বান্দা হয়, বান্দা না হলে কিন্তু আপনি জাহান্নামী। আপনি যদি কাফের হলে কিন্তু আপনি জাহান্নামী। অমা তাকাররাবা, বান্দা আমার কাছে আসে, বান্দা হয়, ইলাইয়া আবদি বিশাইইন আহাব্বা ইলাইহি মিম্মা আফতারাতু, যে আমি যেগুলোকে পছন্দ করি, যেই কিছুর মাধ্যমে বান্দা হয়, সেগুলো হচ্ছে মিম্মা আফতারাতু, এগুলো হচ্ছে ফরজ আমল। মানে বান্দা ফরজ আমল দিয়ে সে বান্দার যেই গোলামির যে শৃঙ্খল, এটা আদায় করে। খেয়াল করবেন মুআজ্জাজ হাজিরিন, গোলামির যে শৃঙ্খল, গোলামি না করলে যে জাহান্নামে জ্বলতে হবে, ফরজ ইবাদতগুলো দিয়ে কি করে, ওইটা আদায় করে। ঠিক আছে, বান্দা হয়, বান্দা আমার কাছে আসে, যে বিষয়গুলো দিয়ে, ওগুলো হচ্ছে ফরজ। সহিহ বুখারীর হাদিস। তারপরে বলছে, মানে ওলি আল্লাহ যারা, তারা প্রথম কি ফরজগুলো শেষ করে। এখন ফরজ নাই, আপনার কোরআন তালাওয়াত তো ঠিক নাই, নামাজ ফরজের মধ্যে সূর্যের মতো শ্রেষ্ঠ বিধান হচ্ছে নামাজের দারদারি নেই। উনি ওলিয়ে মুকাম্মেল, কুতুবুল আকতাব, উনি আপনার বিশাল লকব নিয়ে বসে আছে, কিন্তু আপনার নামাজের ফরজের কোনো খবর নাই। মুআজ্জাজ হাজিরিন, তাহলে যাদের সাথে ফরজের সম্পর্ক নাই, যাদের সাথে বাদ্যযন্ত্র হারামের সম্পর্ক, তারা কোনোদিন ওলি হতে পারে না। এই হাদিস আপনাকে শিখিয়ে দিচ্ছে। তারপরে বলছে, যেমনিভাবে এই হাদিসটা যেমনিভাবে ওলি আল্লাহর বিদ্বেষীদের সম্পৃক্ত, এই হাদিসটা এমনিভাবে যারা ফরজের বিরুদ্ধে, ফরজ শরীয়তের দাঁড়ারি নাই, তাদেরও বিরুদ্ধে হাদিসটা। মুআজ্জাজ হাজিরিন, তারপর দেখুন চমৎকার কথা এখানে আসছে। তারপর আল্লাহ বলছে ওমা ইয়াতাকাররাবা, প্রথম বলছে তাকাররাবা, তারপর বলছে ওমা ইয়াতাকাররাবা, বাবে ইফতিহাল থেকে ওমা ইয়াতাকাররাবা, আমার অন্তরঙ্গ হয়। খেয়াল করবেন, আল্লাহ তাআলা প্রথম বলছে বান্দা হয় ফরজ দিয়ে, তারপর বলছে ওমা ইয়াতাকাররাবা, বান্দা আমার অন্তরঙ্গ হয়, মানে খুব প্রিয় হয়, আব্দি ইলাইয়া বিন নওয়াফিল, নফল ইবাদতের মাধ্যমে। এই হাদিসের ব্যাখ্যায় ফাথুল বারীর মধ্যে আসছে যে আপনি বান্দার আপনার যে গোলামির শৃঙ্খল, এটা আদায় করছেন ফরজ দিয়ে, কিন্তু ওই যে ওলি, তাকওয়া ভিত্তিক যে ওলি, ওই ওলির কথা এই হাদিসে ব্যাখ্যা বলছে যে আপনি ওলি হবেন তখন যখন আপনি নফল দিয়ে আপনার জীবনকে সাজাইবেন, বিন নওয়াফিল হাত্তা আহাবাবতু, যখন বান্দারা নফল ইবাদত বেশি করে, হাত্তা আহাবাবতুহু, আমি আল্লাহ তাকে সরাসরি ভালোবাসতে শুরু করি। আমি আল্লাহ যখন তাকে ভালোবাসতে শুরু করি, ফাইজা আহাবাবতুহু, যখন ওই নফল ইবাদত করি কি আমি, দেখেন আজকে আমাদের ফরজেরই খবর নাই, ফরজ ছাড়া আমরা আল্লাহর ওলি হয়ে যাই, কিন্তু ফরজের পরে ফরজ দিয়ে আপনি ওলি হতে পারবেন না। ফরজ দিয়ে আপনি বান্দা, আপনি আপনার জাহান্নামের যে আযাব, যে শাস্তি, যে মায়ের, এটা থেকে রক্ষা পাবেন। কিন্তু ওলি হতে হলে আপনার ফরজের পরে
ফরজ দিয়ে ওলি হতে এমন না, ফরজের পরে আপনি যথেষ্ট নফল করতে হবে। নফল করার পরে আল্লাহ তাআলা আপনাকে ভালোবাসার অফার দেয়। যখন আল্লাহ তাআলা আপনাকে ভালোবাসার অফার দেয়, বুখারীর হাদিস, এটা কোনো মানে দুর্বল কোনো হাদিসের কিতাব নয়। তারপর দেখেন আল্লাহ তাআলা যখন আপনাকে ভালোবাসার অফার দেয় তখন কি হয়? ফাইদা আহাবাবতুহু, যখন আমি আল্লাহ তাকে ভালোবাসি, কুনতু সামআহু, কুনতু আমি হয়ে যাই, সামআহু আমি তার, সামআহু মানে কি? আমি তার কান হয়ে যাই। খেয়াল করবেন, অলির পরিচয় দেখবেন, যার মধ্যে ফরজ আছে, ফরজ দিয়ে জাহান্নাম থেকে বাঁচছে, তারপরে কি সে নফল দিয়ে নিজেকে সাজাইছে, তাহলে আল্লাহ তাআলা তাকে ভালোবাসে। ভালোবাসার পর আমি কি হয়ে যাই? কুনতু আমি হয়ে যাই সামআহু, তার কান হয়ে যায়, কান। আল্লাযী ইয়াসমাউ বিহি, যে কান দিয়ে সে শ্রবণ করে। ও বাসারাহু, আমি তার চক্ষু হয়ে যায়, বাসার মানে চক্ষু, ও বাসারাহু হু মানে কি তার, আমি ওই নফল ইবাদতকারীর চোখ হয়ে যায়। আল্লাযী ইয়াবসিরু বিহি, আমি যে চোখ দিয়ে ওই বান্দা দেখে। আল্লাহ ব্যাখ্যা, আল্লাহ তাআলা এখানে ব্যাখ্যা করে দিচ্ছে হাদিসে কুদসি, আল্লাহ তাআলা ব্যাখ্যা করে দিয়েছে আল্লাযী ইয়াবসিরু বিহি, যে চোখ দ্বারা তা সে দেখে। এখন যদি আল্লাহর চোখ দিয়ে যদি আল্লাহর ওলি দেখে, তাহলে এখান থেকে কাবা শরীফ দেখা সম্ভব নেই? বলেন, অবশ্যই সম্ভব। এই কথাগুলো অস্বীকার করার কোনো যুক্তি আসে না, কারণ সহিহ বুখারীর হাদিস, সহিহ বুখারীর 6502 নম্বর হাদিস, আবার রেফারেন্সটা বললাম। তারপর বলছে ওয়া ইয়াদাহু, আমি তার হাত হয়ে যাই। খেয়াল করবেন, আমি ওই আমার নফল ইবাদতকারী যে অলি, যে অলির বিরুদ্ধে আমি শত্রুতা করলে, অলিকে নিয়ে শত্রুতা করলে তার বিরুদ্ধে যুদ্ধ করি, আমি তার ইয়াদাহু, আমি তার হাত হয়ে যাই। আমি তার হাত হয়ে কি করি? আল্লাতী ইয়াবতিশু বিহা, আল্লাতী ইয়াবতিশু বিহা, যা দিয়ে সে ধরে। খেয়াল করবেন, আল্লাহর কান হয়ে যায়, আল্লাহ তাআলা চোখ হয়ে যায়, আল্লাহ তাআলা আল্লাহর অলির হাত হয়ে যায়। আল্লাযী, যে হাত দিয়ে ইয়াবতিশু বিহা, ওই হাত দিয়ে যে হাত দিয়ে সে ধরে, ওই হাতটা আমি হয়ে যাই। ওয়ার রিসলাহু, আমি তার পা হয়ে যাই। খেয়াল করবেন, ওয়ার রিসলাহু, আমি তার পা হয়ে যাই। আল্লাতী ইয়ামশি বিহা, যে পা দিয়ে সে হাঁটে। তাফসিরে জালালাইনের মুকাদ্দামায়, যে তাফসির না করলে কোনো মুফাসসির দাবি করতে পারবে না, এই তাফসিরে জালালাইনের মুকাদ্দামায় আসছে, আল্লামা তাফসিরে জালালাইনের লেখক উনি খাদেমকে বলছে, চলো মিশর থেকে আমরা মদিনা শরীফ যে নামাজ পড়বো। তো খাদেম বলছে, হুজুর আপনি কি জ্ঞান হারিয়ে ফেলছেন? এখান থেকে কতটুকু দূর, এখান থেকে কিভাবে সম্ভব যাওয়া? তিনি বলছেন, তুমি আমার সাথে চলো। বলছে 5 মিনিটের মধ্যে দেখে মসজিদে নববীতে উপস্থিত। এটাই বলছে যে পা দিয়ে সে হাঁটে, মানে এই হাদিসের এই আয়াতের ব্যাখ্যা আপনার তিরমিজি শরীফে আসছে যে আল্লাহ তাআলার ওলিদের জন্য জমিনটা খাটো হয়ে যায়। যখন একটা কদম দেয়, এক কদমে পৃথিবীর এক প্রান্ত থেকে অপর প্রান্ত যেতে পারে, সহিহ জামে তিরমিজির হাদিস। তারপরে আল্লাহ তাআলা বলছে, ওয়া ইন সাআলানি, যখন আমার ওই ওলি কিছু চায় আমার কাছে, লা আতানিয়ান্নাহু, আমি অবশ্যই, লা মানে অবশ্যই, লা আতানিয়ান্নাহু, লাম তাকিদ নুন তাকিদ দুইটা অনিশ্চিত দিছে, অবশ্যই আমি তাকে সেটা দেই। আমার ওলি যখন আমার কাছে চায়, নিশ্চয়ই সহিহ বুখারীর হাদিস, নিশ্চয়ই আমি তাকে সেটা দেই। ওয়ালা ইন ইস্তাজানি, এবং সে বান্দা যখন আমার কাছে কিছু থেকে আশ্রয় চায়, তার আল্লাহ তাআলা বলে লা উইজান্নাহু, অবশ্যই আমি সেই আমার ওলিকে সেটা দান করি। মুআজ্জাজ হাজিরিন, তাহলে আমরা আজকে জুমা থেকে নিলাম, ফরজ দিয়ে বান্দা হয়, ফরজ দিয়ে বান্দা জাহান্নাম থেকে বাঁচে, আর নফল দিয়ে বান্দা ওলিতে পরিণত হয়। আল্লাহ তাআলা আমাদেরকে সহিহ বুখারীর হাদিসটা আমল করে ওলি আল্লাহ হয়ে দুনিয়া থেকে যাওয়ার তৌফিক দান করুক। আমরা রজব মাস আসছে, এই হারাম মাসে আমরা পরিপূর্ণ ইবাদত করে রমজান মাসকে সাফল্য করব। আমরা সকল মিলে নফল ইবাদত এই মাস থেকে বাড়িয়ে দিব। আল্লাহ তাআলা আমাদেরকে সফলতা দান করুক সকলে, আমিন। কবর জমা দিয়ে করে নিই।